শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো আজকের ওয়েদারটা, ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখে আর তোমাদের না দেখিয়ে পারলাম না। এত সুন্দর লাগছে না, তাই ভাবলাম একটু তোমাদের শেয়ার করে নিই। আর আজ জানো তো আমাদের প্রচুর কাজ, তো আর বাড়িতে আজকে অনেক অতিথিও আসছে। আর আমার ঘর পরিষ্কার করতেও হবে আজকে। একটু বিছানাগুলো আর কি পরিষ্কার করে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব, ঘরটার সব জায়গায় একটু ধুলো ধুলো হয়েছে সেগুলো পরিষ্কার করব। তো ঘরে প্রচুর কাজ ছিল আজকে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিডিওগুলো তোমরা এখন দেখতে থাকো। তো আমার সব ঘরের কাজ কমপ্লিট। দেখো একদম ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো দেখো আর বিছানাটা কি সুন্দর লাগছে না? সকাল থেকে উঠে অনেক কাজকর্ম সেরে এবার জাস্ট একটু তোমাদের সামনে গল্প করতে বসলাম। তো বেশিক্ষণ গল্প করতে পারবো না, কারণ এখন তো সকালবেলা গল্প করলে হবে না, কাজ আছে অনেক। এবার যাবো রান্নাঘরে, কিন্তু আজকে জানো তো আমাদের বাড়িতে লোক মানে অতিথি আসবে আর কি। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে, তো একটু রান্নাবান্নাও আছে। তাহলে তোমাদের তো শেয়ার করবো আর কারা আসছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব তোমাদেরকে দেখাবো, বলবো। তো আর আদিকে না স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে। স্কুলে না, সরি আমি ভুল বলছি, ওকে ড্রয়িং ক্লাসে পাঠিয়েছি। ও ড্রয়িং করতে চলে গেছে, আসবে 10টায়। তো আসুক, আর এদিকে আমরাও ছোটোখাটো কাজকর্ম যা আছে এগুলো সারতে থাকি। রান্নাঘরে চলে এসেছি। এইবার এইটাকে আমি বের করব, বের করে নিয়ে যাব।
চলো নিয়ে যাই। এটার মধ্যে আছে চিকেন। চিকেনটা ঢেলে নিলাম। চিকেনটাকে এবার ধুয়ে নিই ভালো করে। এই যে দেখো, চিকেনটাকে আগে ধুয়ে রেখে দিলাম ভালো করে পরিষ্কার করে। চিকেন রান্না হবে এখন অনেক দেরি আছে, কিন্তু আমি একটু ম্যারিনেট করে রেখে দিই। তো পরে সকালের ব্রেকফাস্ট কি হয়, কে আসছে, কাকদের ব্রেকফাস্ট সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে পরে দুপুরে রান্না হবে। তো এবার আমি কী করছি বলতো, এবার যে প্লেটে ওনাদের খেতে দেব, তো সেই প্লেটগুলো একটু ধোয়াই ছিল, তবু আর একটু হালকা করে জলে ধুয়ে মুছে রেখে দিলাম। আর এই যে দেখো, সনাতন কাকু এসছে সনাতন কাকুর গাছের এঁচড় দিতে। তো সনাতন কাকু আসার সাথে সাথেই আবার আমাদের দিদি চলে এসেছিলো, তো দিদিকে আবার একটু চা করে দিলাম। তো চা করে দিয়ে দিদিকে চায়ের বাসনটাও বের করে দিলাম ওখানে। আর এই দেখো, বলতে বলতে আমাদের গেস্টরা হাজির, চলে এসছে আমাদের গেস্ট। মাও গেছিলো একটু এক জায়গায়, তো সেখান থেকে মাও আসলো। আর এই যে ইনি হচ্ছে আমাদের মাসি, মাসির মেয়ে, আর এই হচ্ছে আমাদের দিদা। তো এই যে চলে এসছে সবাই। তো এই যে দেখো, সবাই এখানে বসে গল্প করছে, আর মাসি তখন ফোনে কথা বলছিল। তো আমি ভাবলাম তাহলে আগে একটু চা করে দিই, মাও বললো আগে চা দাও। তো এই যে দেখো, আমি এখন সকলের জন্য চা করে আনবো আগে। আর এই যে ওর হচ্ছে, এই বাচ্চাটার নাম হচ্ছে প্রথমা। তো ও চা খায় না, ও বিস্কিট দিচ্ছি, বলছে বিস্কিটও খাবে না। তো এই যে দেখো, মাসিও এসে বসে পড়েছে এখানে, আর এই সব চা পর্ব চলছে আর গল্পের পর্বও চলছে, তাই না? আর একসঙ্গে সবাই হলে তো মজাই হয়, আর গল্প তো তার সঙ্গে হবেই। তো চা খাওয়ার পর্ব শেষ হয়েছে, কিন্তু এখানে কেউ ওঠেনি তখনও। তো আমি ভাবলাম এবার ব্রেকফাস্টটা দিয়ে দিই, কারণ অনেক বেজে যাচ্ছিলো। তো এই যে দেখতেই পারলে ব্রেকফাস্টে কী কী ছিল, তো সেগুলো দিলাম সবাইকে। আর সবাই তখন একটা একটা করে খাচ্ছিল, আর গল্পগুজব, অনেক গল্প হয়েছে, সত্যি ভীষণ অনেক গল্প হয়েছে। আর সবাই এসেছে, আমার ভীষণ ভালো লেগেছে আর কি। বাড়িতে লোকজন আসলে না আমার খুব ভালো লাগে, আমারও তা আদিরও তাই, আমাদের লোকজন ভীষণ ভালো লাগে। যাই হোক, তো সবাইকে খেতে দিয়ে আমরা সবাই খেয়ে এখানে বসে পড়েছি সবজি কাটতে, মাংসের পেঁয়াজ রসুন সব কিছু কেটে নেওয়ার জন্য। এখানে যে দেখো, আমি বসে বসে একটা একটা করে কাটছি। সব কিছুই আমি কাটিনি, মাও কিছু কেটেছে। তো আমি যেগুলো কাটছিলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এই যে দেখো, সব কাটার মধ্যে এখানে এইটা হচ্ছে মানে চচ্চড়ি হবে সেটা। আর এদিকে মাংসের আলু, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে রেখেছে। আর এই যে এইদিকে দেখো, মা আবার মাছ আনতে গেছে, অনির্বাণ যেহেতু বাড়িতে নেই, তাই মা আমাদের পাড়া থেকেই মাছ নিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো, তো সেই ফাঁকে না আমি আদিকে একটু স্নানটাও আগে তাড়াতাড়ি করিয়ে দিয়েছি। তো আদিকে তো স্নান করিয়েই দিলাম দেখতে পেলে। আর এখন যাচ্ছি রান্নাঘরে। চলো দেখি মা কী করছে। মা সব রান্নাই করবে, চিকেনটা আমি করব। চলো দেখি মা আর কত দূর হলো। যে মা এখন রান্না করছে, এটা কি হচ্ছে মা? এই দেখো, মাছের মাথা দিয়ে পুঁই শাক করছে। মাছের মাথা দিয়ে পুঁই শাক করছে। আর ওইখানে হচ্ছে কি, মাছ ভাজা হচ্ছে, কালিয়া হবে, মাছের কালিয়া হবে। তো তাই মা মাছ ভাজা করছে। এবার মায়ের পর্ব শেষ হলে আমার পর্ব শুরু হবে। মা এগুলো করে ছেড়ে দেবে, তারপর আমি চিকেনটা করব। মায়ের রান্না কিন্তু কমপ্লিট, আর আমার রান্নাও প্রায় শেষের দিকে। তো ভাবলাম চিকেনটা করছি যখন তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো, আমার চিকেন এখন কষানো চলছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে চলো দেখাই আমাদের আজকের লাঞ্চের মেনু। তো চলো, এই যে দেখো আমাদের আজকের লাঞ্চের মেনু। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা হচ্ছে কলাইয়ের ডাল, এখানে আছে আলু ভাজা আর পটল ভাজা, এখানে হচ্ছে মাছের কালিয়া, আর এই যে এখানে আছে চিকেন, আর এইখানে আছে চাটনি। তো এই যে আমাদের আজকের লাঞ্চের মেনু। এই যে দেখো, প্রথমা খেতে বসছে, যে ওদের খেতে দিয়ে দিয়েছি। এই যে প্রথমা খাচ্ছে, আর এই দেখো আদি। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, কেন জানো? রেডি মানে কি, একটু মাথাটা তো আছড়ে নিলাম, একটু ছাদে যাব। ওয়েদারটা যে এত সুন্দর, এখন আমি ছাদে বসে আছি জানো, মানে এত সুন্দর হাওয়া দিয়েছে তোমাদের। কি সুন্দর না? এখন জানো তো সন্ধেবেলা দেখো সবাই মিলে এখানে গল্পের আসর বসেছে আর কি। প্রথমে চা দিলাম,
চা খেয়ে এখানে গল্প করছে। আর এই যে এই বাবু সব সময় জানো তো প্রথমার পেছনে লেগে আছে। তো যাই হোক, এই যে সব গল্পগুজব হলো। আর এইখানে দেখো এখন প্রথমা একটু ডান্স দেখাচ্ছে, আদিও ডান্স দেখাবে। ওরা দুজন একটু ডান্স দেখাচ্ছিলো, আমরা দেখলাম। খুব সুন্দর ওদের ডান্স হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে জানিও কেমন ওরা ডান্স করেছে। আর ভিডিওটা ওদের দুজনকে দেখিয়েই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।